একজন ইহুদি যখন তার জীবনের শেষ সময় চলে আসছে, তখন মনের ভিতরে বড় আশা, বড় ইচ্ছা একটা মাছ খাবে। কিন্তু ওই সময় তার আশেপাশের গ্রামের ভিতরে কোনো মাছ নাই। আবার এদিকে একজন মুসলমান, সেও ওই তার মরার সময় চিন্তা করছে জাইতুনের তেল খাবে, কিন্তু তার ঘরের ভিতরে জাইতুনের তেল আছে। আল্লাহ পাক দুইজন ফেরেশতারে ডাকছে, দুইজন ফেরেশতা আসছে। দুইজন ফেরেশতা আসার পরে আল্লাহ বলতেছেন, ও ফেরেশতারা রে, অমুক শহরের ভিতরে এক ইহুদি আছে, যাও ওই ইহুদির জীবনের শেষ ইচ্ছা হলো একটা মাছ খাওয়া, কিন্তু তার আশেপাশের গ্রামের ভিতরে কোনো মাছ নাই। তুমি যাও কোনো একটা জায়গা থেকে একটা মাছ ধরে আনো, এরপরে ওই ইহুদির পুকুরের ভিতরে রেখে দাও। আর অপর ফেরেশতারে আল্লাহ বলতেছেন, ও ফেরেশতা, অমুক জায়গায় আমার একজন মুমিন বান্দা আছে, তার জীবনের শেষ ইচ্ছা হলো সে জাইতুনের তেল খাবে। সে যখন জাইতুনের তেল খেতে যাবে, তখন তুমি ওই জাইতুনের তেল তুমি জমিনের উপরে ফেলে দিবে। দুইজন ফেরেশতা আল্লাহর এই কথার উপরে আশ্চর্য হয়ে তাকায় আছে, কিন্তু কি করার? আদেশকার কথা বলেন আল্লাহর, কথা বলেন আদেশকার আল্লাহর। ফেরেশতা দুইজন চলে গেছে। একজন ফেরেশতা ওই যে আল্লাহর আদেশ মতো পাশ থেকে একটা মাছ ধরছে, এরপরে মাছ আনছে আইনা ওই ইহুদির পুকুরে রাইখা দিছে। এরপরে ওই ইহুদির সন্তানেরা মাছ ধরতে গেছে, এরপরে তারা মাছ ধইরা পিতারে খাওয়াইছে। আর অপর দিকে ওই যে মুমিন বান্দার যখন মৃত্যুর সময় হইছে, তখন আল্লাহ বলছে ওই যে তেল জানি না খাইতে পারে, ওই আলমারি থেকে মুমিনের সন্তান জাইতুনের তেল বের করতে গেছে। যখন সে তেল বের করতে গেছে, তখন ফেরেশতা ওই তেল তার হাত থেকে ফালাইয়া দিছে। এখন দুইজন ফেরেশতা তাদের আদেশ পালন করে আল্লাহর কাছে চলে আসছে। কিন্তু ও মুসলমান, উচিত ছিল এইটা যে জীবনের শেষ সময় ইহুদির মনের আশা পূরণ হবে না, কিন্তু মুমিনের মনের আশা পূরণ হবে। দুইজন ফেরেশতা আল্লাহর কাছে আসছে, আল্লাহ আপনি আদেশ দিছেন, আমরা আপনার আদেশ পালন করছি। আল্লাহ ও মালিক, এর ভিতরে আপনার হাকিকত কি? আল্লাহ কয়, ও ফেরেশতারা রে, তোমরা কি জানতে চাও এর ভিতরে আমার হাকিকত কি? ওই যে ইহুদি, সে তার জীবনের শেষ ইচ্ছা কেন পূরণ হইল? আরে কাফের যারা, ওরা দুনিয়ার ভিতরে কুফরি করে, কিন্তু তারা দুনিয়ার ভিতরে কিছু কিছু ভালো কাজ করে, আর তাদের ওই ভালো কাজের ফল দুনিয়ার ভিতরে দিয়ে দেওয়া হয়। যেহেতু তাদের ঈমান নেই, সেজন্য কিয়ামতের দিন তাদের কোনো নেকি দেওয়া হবে না, তাদের কোনো নেকের ফল দেওয়া হবে না, দুনিয়ার ভিতরে তাদের সব দিয়ে দেওয়া হয়। এই যে ইহুদি মৃত্যুবরণ করতেছিল, তার জীবনের শেষ একটা আমল ছিল, আমার কাছে ভালো একটা কাজ ছিল, তো সে যেহেতু কিয়ামতের দিন ওই ভালো কাজের ফল পাবে না, সেজন্য আমি তার জীবনের শেষ ইচ্ছা পূরণ করায় দিয়েছি, যেন কিয়ামতের দিন ওই ইহুদি আমার কাছে না দাঁড়াইতে পারে, আমার কাছে না বলতে পারে, আল্লাহ আপনার কাছে আমার একটা ভালো কাজের ফল রয়ে গেছে। আর ওই যে দেখছো নি, আমার মুমিন বান্দার জীবনের শেষ ইচ্ছা আমি পূরণ করাই নাই। কারণ কি জানো নি? আমার ওই মুমিন বান্দার জীবনের যত গুনাহ ছিল, ওই গুনাহগুলারে আমি বান্দারে আপদ দিছি, বিপদ দিছি, আমি বান্দারে বালা দিছি, মুসিবত দিছি, সব দিয়ে আমি বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিছি। কিন্তু আমার বান্দার জীবনের একটা গুনাহ রয়ে গেছিল, ওই যে ওই গুনাহটারে মাফ করানোর জন্য বান্দা যখন জীবনের শেষ ইচ্ছা করছে জাইতুনের তেল খাওয়ার জন্য, আমি বান্দারে জাইতুনের তেল খাইতে দেই নাই। কারণ আমার বান্দা এই তেল না খাইতে পাইরা মনের ভিতরে যে আক্ষেপ নিয়ে মারা গেছে,
ওই আক্ষেপের কারণে আমি বান্দার বাকি গুনাহটা মাফ করে দিছি। মদিনা মদিনা मदीना मेरा आँखों का मदीना को दिखा दो, मेरा मालिक मेरा दिल में मोहब्बत हुआ हो, मेरा दिल में मोहब्बत हुआ हो। बलगुल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ क़सालिही सल्लू अलैहि व आलिही। यह बख्तीता में मलिक का नाम ले लिया, अल्लाह 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 अल्लाह, मलिक तो खुश हो गया। ओ যুবক, ও রাজাচরের মুসলমান, আজকে দেখো এই যে একটা জান্নাতের বাগান বইছে, আগামী কাল তুমি যদি এমন একটা জান্নাতের বাগান চাও, কেউ দিতে পারবো নি, কেউ দিতে পারবে না। তাই তুমি কেন বাজার দিয়া ঘুরো, কেন তুমি রাস্তা দিয়া ঘুরো? ও যুবক, এই প্যান্ডেলের ভিতরে আইসা বয়, একটা দিনই কথা শোন। এই হইতে পারে তোর একটা কথার দ্বারা তোর হিদায়েত নসিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো এই যে আমরা সুন্দর দুনিয়া দেখি, এই সুন্দর দুনিয়া একদিন থাকবে না। এত সুন্দর আসমান দেখি, এই আসমান একদিন থাকবে না। ও যুবক, এই দুনিয়ার ভিতরে একদিন তুমি আর আমিও থাকবো না। কেউ থাকতে পারেনি এবং থাকতেও পারবে না। কথা বলেন, কেউ থাকতে পারছে? আমগো পিছন থেকে 100 বছর আগে যারা এই দুনিয়ার ভিতরে ছিল, তারা কেউ আসেনি? কথা বলেন, আসেনি? যদি না আসে, আরে ভাই কিসের জীবন, কিসের এত অহংকার, কিসের বড়াই? আগামী 100 বছর পর আমিও এইখানে থাকবো না। কি নিয়ে থাকি আমরা? হাদিসের ভিতরে আল্লাহর নবী কি কয় জানো নি? আল্লাহর নবী কয় কাফা বিল মাউতি ওয়া ইযা, মৃত্যু ওয়াজ হিসাবে মানুষের জন্য যথেষ্ট। মৃত্যু কি? কথা বলেন, ওয়াজ হিসাবে মানুষের জন্য যথেষ্ট। যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, ভালো মতো বুঝবেন, ওই মানুষের মাইয়াতের জানাজায় যখন আমরা যাই, তখন কেমন মনে হয়? কথা কন তো, ঈদের দিন সকালের মতো মনে হয়নি? তখন কেমন মনে হয়? হাই রে দুনিয়া, এই জামু চইলা। কথা কন না, ভুল কইলাম। কিন্তু যখন এই মাঠ থেকে আমরা চলে আসি, এরপরে আমাদের আর কোনো হুঁশ থাকে না। কথা কন না, মিথ্যা কথা কইলাম? তো মুসলমান, এই যে দেখেন আল্লাহর নবী বলতেছেন মৃত্যু ওয়াজ হিসাবে মানুষের জন্য যথেষ্ট। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মৃত্যুর কথা স্মরণ করার অর্থ হলো তুমি গোপনে গোপনে চিন্তা করো, তোমার ওই সকল আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের কথা,
যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, কিভাবে তুমি তাদেরকে ওই খাটের উপরে বহন করিয়া ওই মাটির নিচে রেখে এসেছো। আজকে তারা তো সুন্দর চেহারা, আজকে তার জীবনের সব আকাঙ্ক্ষা ওই মাটির সাথে মিলে গেছে। আজকে তার সকল সন্তানদেরকে এই দুনিয়ার ভিতরে এতিম বানায়া চইলা গেছে। ও মুসলমান, তুমি আর আমি কি চিন্তা করি? মনে হয় এই দুনিয়া ছাড়বো না, ছাড়বো না, এই দুনিয়া আমরা ছাড়বো না। মৃত্যুই হলো একমাত্র শান্তির গ্যারান্টি। মৃত্যু কি কথা বলেন? একমাত্র শান্তির গ্যারান্টি, চাই এটা দুনিয়ায় হোক আখিরাতে হোক। আসেন, দুনিয়াতে মৃত্যু শান্তির গ্যারান্টি কিভাবে হয়? দুনিয়ার ভিতরে প্রত্যেকটা দেশের ভিতরে সংসদ ভবনে আসেনি কথা কন? এই সংসদ ভবনের সদস্য হওয়ার জন্য নির্বাচনে কি কোটি কোটি টাকা কি খরচ করা লাগে? কোটি কোটি টাকা খরচ করে এরপরে তার সদস্য হয়। এরপরে দেশের আইন বাস্তবায়ন করার জন্য, কার্যকর করার জন্য তারা এবং সরকারি আমলারা সকলে অবিরাম চেষ্টা করে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, হাইলা আদরি, হায় আফসোস, এত চেষ্টা করার পরেও দুনিয়ার ভিতর থেকে অন্যায় কমতেছে না, বরং বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা রাজাচরের মুসলমান খুব ভালোভাবে বোঝা যায় জাগতিক আইন কখনো দুনিয়ার ভিতরে শান্তি গ্যারান্টি দিতে পারে না এবং পারবেও না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন ছাড়া, দুনিয়ার মানুষের লেখা বই দিয়া দুনিয়ার ভিতরে কোরআন ছাড়া কথা বলেন শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব? শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অতএব মৃত্যু ও পরকালের বিশ্বাস ছাড়া দুনিয়ার ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হবে না। দুনিয়ার ভিতরে কি হবে না? কথা বলেন, শান্তি প্রতিষ্ঠিত হবে না। একমাত্র শান্তি প্রতিষ্ঠিত হবে যখন মানুষ মৃত্যুর ভয় করবে, পরকালের চিন্তা করবে, তখন এই দুনিয়ার ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? এক বর্ণনায় আছে মালাকুল মাউত হযরতে আজরাইল নাম শুনছেননি? মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এক ব্যক্তির সাক্ষাৎ হয়। ওই ব্যক্তি মালাকুল মাউত হযরতে আজরাইলকে অভিযোগ করে বলে, ও আজরাইল, তুমি বড় অদ্ভুত, যখন ইচ্ছা তখন কোনো নোটিশ ছাড়া চলে আসো। দুনিয়ার তো নিয়ম হলো, দুনিয়ার নিয়ম হলো যদি কোনো মানুষকে গ্রেফতার করে তার আগে নোটিশ দেওয়া হয়, তার আগে কোনো মানুষকে গ্রেফতার করা হয় না। উত্তরে আজরাইল বলেন, আরে ভাই, আমি যে পরিমাণে নোটিশ তোমাদেরকে দেই, দুনিয়ার কোনো মানুষ তোমাদেরকে এই পরিমাণে নোটিশ দেয় না। তখন আজরাইল কয়, তোমার কি জ্বর হয় না? তখন ব্যক্তি বলে, হ্যাঁ, আমার জ্বর হয়। এরপরে মালাকুল মাউত কয়, তোমাদের কি কালো চুল, কালো দাড়ি পেকে সাদা হয় না? ওই ব্যক্তি কয়, হ্যাঁ হয়। মালাকুল মাউত আবারও বলেন, তোমাদের কি দুনিয়ার ভিতরে নাতিপতি হয় না? মালাকুল মাউত তখন ওই ব্যক্তি বলতেছেন, হ্যাঁ হয়। তখন মালাকুল মাউত বলেন, এইগুলা হলো আমার নোটিশ, কিন্তু তোমরা দুনিয়ার কোনো মানুষই আমার নোটিশকে নোটিশ মনে করো না। ও রাজা
চরের মুসলমান, একটা কথা খুব ভালোভাবে জেনে রাখো, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। এই দুনিয়ার ভিতরে যখন কেউ জন্মগ্রহণ করে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, মৃত্যুবরণ করা লাগবে। এই কথা একজন ইহুদি বিশ্বাস করে, এই কথা একজন হিন্দু বিশ্বাস করে, এই কথা একজন খ্রিস্টান বিশ্বাস করে, এই কথা একজন বৌদ্ধ বিশ্বাস করে। দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে নাকি বিশ্বাস করে না যে আমার মৃত্যু বরণ করা লাগবে না। আরে দুনিয়ার ভিতরে সব কিছুর মুখাফিকি করার জন্য এরকম কিছু জিনিস বানানো হয়েছে যা দিয়া তার মুখাফিকি করা হয়। কিন্তু ও রাজার চরের মুসলমান, ভালোভাবে বলো, দুনিয়ার ভিতরে এমন কিছু বানানো হয়েছে নি যা দিয়া মৃত্যু প্রতিরোধ করা যায়? কথা বলেন, এমন কিছু বানানো হয়েছে যা দিয়া মৃত্যুর সাথে আমরা মোকাবেলা করব, মৃত্যুর সাথে প্রতিরোধ করব? এমন কিছু কি করে নাই? কথা বলেন, বানানো হয় নাই। দুনিয়ার ভিতরে মানুষ চেষ্টা করে সাত পর্যন্ত গেছেনি, কথা কন। মানুষ কম্পিউটার বানাইছেনি, মানুষ মানুষের কাজ কমানোর জন্য রোবট বানাইছেনি। কিন্তু ওই সমস্ত বিজ্ঞানীদেরকে ডাকো, এদেরকে ডেকে তুমি জিজ্ঞাসা করো মৃত্যুর প্রতিরোধের জন্য এরা কি বানাইছে। দেখবা সকল বিজ্ঞানী তখন ফেল করে গেছে। হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহর নবী কয় যখন নাকি মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা দুনিয়ার মানুষের রূহগুলা কবজ করার এই দায়িত্ব দিল, তখন মালাকুল মাউত আল্লাহর কাছে আরজ করলো, আল্লাহ, হে আল্লাহ, আপনি আমার এমন দায়িত্ব দিয়েছেন মালিক, আমি যখন দুনিয়ার ভিতর থেকে মানুষের রূহগুলা কবজ করব তখন দুনিয়ার সকল মানুষ আমাকে দোষারোপ করবে। তখন আল্লাহ পাক মালাকুল মাউতকে ডেকে বলল, হে আজরাইল, যাও, তুমি যাও, তুমি যখন আমার কোন বান্দার রূহটারে কবজ করবা, তার জানটারে কবজ করার পূর্বে আমি আমার বান্দার জন্য তখন এমন একটা কারণ বসায় দিব। মানুষ তখন বলবে অমুক মানুষ অমুক রোগে মারা গেছে, অমুক মানুষ অমুক কারণে মারা গেছে। তুমি যাও, দুনিয়ার কোনো মানুষ তোমাকে দোষারোপ করবে না। ও রাজার চরের মুসলমান, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, খুব ভালোভাবে শোনো। এই দুনিয়ার ভিতরে আমরা সবাই মুসাফির কিংবা প্রবাসী। আরে প্রবাসী কারে কয় জানো নি? এই বাংলাদেশের ভিতর থেকে কত মানুষ আছে দেখো আরবে যায়, কত মানুষ আছে ইউরোপে যায়, কত মানুষ আছে আমেরিকায় যায়, কত মানুষ আছে আফ্রিকায় যায়। কিন্তু এরা যখন প্রবাসে থাকে এরপরে একটা সময় আসে গো, প্রবাসের জীবন শেষ হয়ে যায়, এরপরে আবারও তারা আপন দেশে ফিরে আসে। কথা বলেন না, ভুল কইলাম? প্রবাসের জীবন শেষ হলে কি করে? আবার আপন দেশে ফিরে আসে। ঠিক অনুরূপ ভাবে আমাদেরকে এই দুনিয়ার ভিতরে আমরা প্রবাসী, যখন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে তখন আবার আমাদেরকে ওই আপন দেশে ফিরে যেতে হবে। আল্লাহ পাক তার কালামের ভিতরে কয়,
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক তার কালামের ভিতরে কয়, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে যদি তোমরা সুদূর দুর্গের ভিতরে অবস্থান করো। তাহলে কথা বলেন, আল্লাহর কালামে আল্লাহ কইছে মৃত্যু থেকে বাঁচা সম্ভব? যদি কোনো মানুষ সুদূর দুর্গের ভিতরে অবস্থান করে তাহলে সে বাঁচতে পারবে না। তো এটা নিয়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা আছে। তো যেহেতু সময় সংক্ষেপ আমি ওই দিকে যাব না। কবি কয় ইহা হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা, कोई आगे रौना है कोई पीछे रौना, जगह जी लेगा नेको दुनिया नहीं है, ये आबरत की जा है तमाशा नहीं है। কবি কি কই জানো? কবি কয় ও মুসলমান, এই দুনিয়াতে আমরা সবাই মুসাফির, আখিরাত হলো আমাদের ঠিকানা। কেউ আগে যাবে কেউ পরে যাবে। এই দুনিয়া রং তামাশা করার জায়গা নয়, এই দুনিয়া হলো উপদেশ হাসিল করার জায়গা। এই দুনিয়া খেল তামাশা করার জায়গা নয়। ও রাজা চোরের মুসলমান, এই দুনিয়াতে আমরা সবাই মুসাফির। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, কিন্তু এই চলে যাওয়াটাও এতটা সহজ নয়। যদি কোনো মানুষ বৎকার হয় তাহলে তার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন তা কি তোমরা জানো? তা তোমরা জানো না। হাদিস শরীফের ভিতরে আইছে মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 ফেরেশতা সহ ভয়ঙ্কর রূপ ধারণ করে ওই যে যেই বৎকার ব্যক্তি মৃত্যুবরণ করবে জাহান্নামের আগুন দ্বারা তৈরি বিশাল লৌহ দণ্ড নিয়া রূহকে পিঠ হাঁটু এবং আঙুল থেকে জানটা টেনে টেনে বের করবে। অপর বর্ণনার ভিতরে আছে 300 তরবারি, কিংবা আবার তার পাশে আছে 1000 তরবারি। তরবারি দিয়া যদি দুনিয়ার কোনো একটা মানুষকে একসাথে আঘাত করা হয়, ওই মানুষটা যে পরিমাণে আঘাত পাবে মৃত্যুর যন্ত্রণা তার চাইতে বেশি হবে। মৃত্যুর যন্ত্রণা কেমন জানোনি? আসো আরো বাংলা কইরা বলি। মৃত্যুর যন্ত্রণা হলো এত কঠিন, যদি কোনো মানুষকে গরম একটা পাতিলের ভিতরে রাখা হয়, এরপরে ওই পাতিলের নিচ দিয়া যদি ওই আগুন ধরিয়ে দেওয়া হয়, ওই মানুষটা যদি আগুনে পড়ে জ্বলছে যায়, যে পরিমাণে তার কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা তার চাইতে বেশি হবে। আরেক হাদিসের ভিতরে আছে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন জানোনি? দুনিয়ার ভিতরে গাবি আসেনি, এই গাবিটা যদি দুনিয়ার ভিতরে বকরি আসেনি কথা কন, একটা জ্যান্ত বকরি থেকে যদি তার চামড়াকে টেনে টেনে খোসানো হয়, ওই বকরিটা যেই পরিমাণে কষ্ট পাবে একটা বৎকার ব্যক্তি মৃত্যুর সময় তার চাইতে বেশি পরিমাণে কষ্ট পাবে। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর সময় আমাদেরকে এই কষ্ট থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন।
এখন মুমিন বান্দার মৃত্যু কিভাবে হইবে জানেননি? হাদিসের ভিতরে আল্লাহর নবী কয়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুহফাতুল মুমিনুল মাউত। আল্লাহর নবী কয়, মৃত্যু হলো মুমিনের জন্য উপহার। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবী কি কইছে? মৃত্যু হইছে মুমিনের জন্য উপহার। তো মুহতারাম হাজিরিন, মৃত্যু যদি হয় মুমিনের জন্য উপহার, এখন কেউ প্রশ্ন করবেন, হুজুর মইরা জামু, সব কিছু রাইখা জামু, কিচ্ছু থাকবে না, এখন এই কথা শোনার পরেও কি আমাদের সুবহানাল্লাহ বলা লাগবে? দুনিয়ার সব কিছু এত কষ্ট করে, এত পরিশ্রম করে সব কিছু আমরা কামাই করলাম, সব কিছু ছাইরা জামু, এর জন্য কি আবার সুবহানাল্লাহ বলমু? হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী কয়, যখন কোন নেককার বান্দার মৃত্যু হয়, তখন ওই নেককার বান্দার জন্য একদল ফেরেশতা জান্নাতি কাফন নিয়া তার সামনে আসে। জান্নাতি কাফন ও সুগন্ধি নিয়া ওই যে ওই নেককার বান্দার মাথার কাছে এসে বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত অন্তর, তুমি ফিরে আসো তোমার প্রতিপালকের কাছে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। যখন মুমিন বান্দা এই নির্দেশ পায়, মুমিন বান্দার রূহটা ঠিক এরকম ভাবে কিতাবের ভিতরে আসছে, বের হয়ে আসে। যখন নাকি মশক থেকে তার মুখ খুলে দিলে পানি বের হয়ে আসে, মুমিন বান্দার রূহটা এমন ভাবে বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলেন না কেন? দেখছেন নি মুমিন বান্দার মৃত্যুটা কত সহজ আর কত শান্তিদায়ক। আল্লাহর নবী হাদিসের ভিতরে কয়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখির কালামহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহর নবী ইরশাদ করেন, যেই ব্যক্তির জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ? যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কি করবে? কথা বলেন, জান্নাতের ভিতরে প্রবেশ করবে। অপর হাদিসের ভিতরে আছে, আল্লাহর নবী কয়লা কনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মৃত ব্যক্তিদেরকে তালকিন করো কালিমার লা ইলাহা ইল্লাল্লাহ। ও রাজার চরের মুসলমান, এই মৃত্যুর সময়টা খুবই কঠিন। এক তো মৃত্যুর যন্ত্রণা, আর দ্বিতীয় নাম্বারে হলো শয়তানের ধোঁকা। আরে মুমূর্ষু ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর যন্ত্রণায় তার তখন কণ্ঠনালী শুকিয়ে যায়। ঠিক ওই সময় শয়তান আসে তার সামনে, একটা পেয়ালা হাতে নিয়া ওই পেয়ালার ভিতরে শয়তান প্রসাব করে। ওই পেশাব নিয়া ওই মুমূর্ষু ব্যক্তির সামনে নিয়ে দেখাইতে থাকে। তখন ওই মুমূর্ষু ব্যক্তি শয়তানকে জিজ্ঞাসা করে, তোমার এই পেয়ালার ভিতরে কি আছে? তখন শয়তান উত্তরে বলে, শরবত, আমার এই পেয়ালার ভিতরে শরবত আছে। তখন মুমূর্ষু ব্যক্তি শয়তানের কাছে জিজ্ঞাসা করে, আমাকে কি এই শরবত দেওয়া যায়? তখন ওই শয়তান উত্তর দেয়, হ্যাঁ দেওয়া যায়, তবে তার জন্য সত্য হলো একটি। তখন মুমূর্ষু ব্যক্তি জিজ্ঞাসা করে, কি সত্য? তখন শয়তান বলে, তোমাকে বলতে হবে আল্লাহ একজন নয়, বরং আল্লাহ একাধিক। বলেন না নাউজুবিল্লাহ? যেই সমস্ত মুমিনদের ঈমানগুলা দুর্বল, তখন ওই সমস্ত মুমিনেরা শয়তানের এই ধোঁকায় পড়ে তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ইবলিসা ওয়া জুনুদাহু। আল্লাহ আমাদেরকে আমাদের মৃত্যুর সময় শয়তানের এই ধোঁকা থেকে হেফাজত করুক। সকলে বলি আমিন। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম রাজি
তিনি যখন মৃত্যুবরণ করবে, তার মৃত্যুর সময় আল্লাহ যে তার 100 দলিল দিছে, কথা কোন কয়শো দলিল দিছে? 100 দলিল দিছে, কিন্তু শয়তান তার ওই 100 দলিলে খণ্ডন করে ফেলছে। তখন ইমাম রাজি সে তখন বিপদে পড়ে গেছে। তখন ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহির পীর ও মুর্শিদ নাজিবউদ্দিন কুবরা রহমাতুল্লাহি আলাইহি ওযু করেন। সে ওযু করার সময় কাশফের মাধ্যমে জানতে পারলেন যে ইমাম রাজি সে বিপদে পড়ছে। তখন সে তার ওযুর ওই পানি ছিটায়া দিয়া বলতেছে, রাজি তুমি বলো আল্লাহ এক, আল্লাহ এক। ইমাম রাজি এরপরে যখন উত্তর দিছে আল্লাহ এক, আল্লাহ একজন, তখন শয়তান তার থেকে দূর হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, দেখেন মৃত্যুর সময় কত যন্ত্রণা। এখন কেউ বলবেন হুজুর আমরা কিভাবে এই শয়তানের ধোঁকা থেকে বাঁচবো? যেহেতু এত ধোঁকার কথা আছে, পথ খুবই কঠিন। ও রাজাচরের মুসলমান, যখন মসজিদে আজান হবে নামাজ বাদ দেওয়া যাবে না। তখন কি করা যাবে না? কথা বলেন। নামাজ বাদ দেওয়া যাবে না, পরের নামে গীবত করা যাবে না, পরের নামে শিকায়েত করা যাবে না। আরে আল্লাহর নবী যেরকম ভাবে চলতে বলছে ওরকম ভাবে চললে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করবে। বলি সকলে আমিন। মোহতারাম হাজিরিন, তাহলে দেখেন এই যে আমরা দুনিয়ার ভিতরে যদি আল্লাহরে না মানি তো ওই সময় আমরা কি বাঁচতে পারবো? কথা বলেন। আমরা বাঁচতে পারবো না। বাঁচার জন্য পথ একটাই, তা কি? আল্লাহর ইবাদত করা। এখন দেখেন মৃত্যুর জন্য 3টা বিষয় আছে। কথা কন কয়টা? 3টা বিষয় আছে। এই 3টা বিষয় আমরা কেউ জানি না। 1 নম্বরে আমরা কখন মৃত্যুবরণ করব, কথা বলেন, আমরা জানিনি। 2 নম্বরে আমরা কিভাবে মৃত্যুবরণ করব। 3 নম্বরে আমরা কোথায় মৃত্যুবরণ করব। আরে যদি জানতাম যে আমরা এমক দিন এমক স্থানে মৃত্যুবরণ করব, তখন আমি জাহিদ আল মাহমুদ বলতেছি আমি সেজদা থেকে আমার মাথা উঠাইতাম না। তাহলে ও রাজাচরের মুসলমান, কথা বলেন, আপনি উঠাইতেননি। আমরা কেউ ওই সেজদারত অবস্থা থেকে মাথা উঠাইতাম না। এমন কি আমাদের মৃত্যু কখন হবে এই কথা মালাকুল মাউত জানে না। এখন কারো প্রশ্ন হতে পারে, হুজুর মালাকুল মাউত যদি না জানে যে কখন আমাদের মৃত্যু হবে, কিভাবে আমাদের মৃত্যু হবে, তাহলে সে স্বামীর আগে স্ত্রীর রূহটা কিভাবে কবজ করে? আরে দাদার আগে নাতির রূহটা কিভাবে কবজ করে? এর উত্তর হলো শবে বরাতের রাত্রে, শবে বরাতে আল্লাহ পাক আগামী 1 বছরের ভিতরে কারা মৃত্যুবরণ করবে মালাকুল মাউতের কাছে একটা খাতা দিয়ে দেয় তাদের লিস্ট স্বরূপ। ওই খাতার ভিতরে তার নিজের নাম লেখা থাকে, তার বাবার নাম লেখা থাকে, তার বয়স লেখা থাকে। এরপরে মালাকুল মাউত তার জানটারে কবজ করে। কিতাবের ভিতরে আসছে একজন ইহুদি যখন তার জীবনের শেষ সময় চলে আসছে, তখন মনের ভিতরে বড় আশা, বড় ইচ্ছা একটা মাছ খাবে। কিন্তু ওই সময় তার আশেপাশের গ্রামের ভিতরে কোনো মাছ নাই। আবার এদিকে একজন মুসলমান, সেও ওই তার মরার সময় চিন্তা করছে জাইতুনের তেল খাবে, কিন্তু তার ঘরের ভিতরে জাইতুনের তেল আছে। আল্লাহ পাক 2 জন ফেরেশতারে ডাকছে। 2 জন ফেরেশতা আসছে। 2 জন ফেরেশতা আসার পরে আল্লাহ বলতেছেন, ও ফেরেশতারা রে, অমুক শহরের ভিতরে এক ইহুদি আছে, যাও
ওই ইহুদির জীবনের শেষ ইচ্ছা হলো একটা মাছ খাওয়া, কিন্তু তার আশেপাশের গ্রামের ভিতরে কোনো মাছ নাই। তুমি যাও কোনো একটা জায়গা থেকে একটা মাছ ধরে আনো, এরপরে ওই ইহুদির পুকুরের ভিতরে রেখে দাও। আর অপর ফেরেশতারে আল্লাহ বলতেছেন, ও ফেরেশতা, অমুক জায়গায় আমার একজন মুমিন বান্দা আছে, তার জীবনের শেষ ইচ্ছা হলো সে জাইতুনের তেল খাবে। সে যখন জাইতুনের তেল খেতে যাবে তখন তুমি ওই জাইতুনের তেল তুমি জমিনের উপরে ফেলে দিবে। দুইজন ফেরেশতা আল্লাহর এই কথার উপরে আশ্চর্য হয়ে তাকায় আছে, কিন্তু কি করার? আদেশকার কথা বলেন আল্লাহর, কথা বলেন আদেশকার আল্লাহর। ফেরেশতা দুইজন চলে গেছে। একজন ফেরেশতা ওই যে আল্লাহর আদেশ মতো পাশ থেকে একটা মাছ ধরছে, এরপরে মাছ আনছে আইনা ওই ইহুদির পুকুরে রাইখা দিছে। এরপরে ওই ইহুদির সন্তানেরা মাছ ধরতে গেছে, এরপরে তারা মাছ ধইরা পিতারে খাওয়াইছে। আর অপরদিকে ওই যে মুমিন বান্দার যখন মৃত্যুর সময় হইছে তখন আল্লাহ বলছে ওই যে তেল জানি না খাইতে পারে, ওই আলমারি থেকে মুমিনের সন্তান জাইতুনের তেল বের করতে গেছে। যখন সে তেল বের করতে গেছে তখন ফেরেশতা ওই তেল তার হাত থেকে ফালাইয়া দিছে। এখন দুইজন ফেরেশতা তাদের আদেশ পালন করে আল্লাহর কাছে চলে আসছে। কিন্তু ও মুসলমান, উচিত ছিল এইটা যে জীবনের শেষ সময় ইহুদির মনের আশা পূরণ হবে না, কিন্তু মুমিনের মনের আশা পূরণ হবে। দুইজন ফেরেশতা আল্লাহর কাছে আসছে, আল্লাহ আপনি আদেশ দিছেন, আমরা আপনার আদেশ পালন করছি। আল্লাহ ও মালিক, এর ভিতরে আপনার হাকিকত কি? আল্লাহ কয়, ও ফেরেশতারা রে, তোমরা কি জানতে চাও এর ভিতরে আমার হাকিকত কি? ওই যে ইহুদি সে তার জীবনের শেষ ইচ্ছা কেন পূরণ হইল? আরে কাফের যারা ওরা দুনিয়ার ভিতরে কুফরি করে, কিন্তু তারা দুনিয়ার ভিতরে কিছু কিছু ভালো কাজ করে, আর তাদের ওই ভালো কাজের ফল দুনিয়ার ভিতরে দিয়ে দেওয়া হয়। যেহেতু তাদের ঈমান নেই, সেজন্য কিয়ামতের দিন তাদের কোনো নেকি দেওয়া হবে না, তাদের কোনো নেকের ফল দেওয়া হবে না, দুনিয়ার ভিতরে তাদের সব দিয়ে দেওয়া হয়। এই যে ইহুদি মৃত্যুবরণ করতেছিল, তার জীবনের শেষ একটা আমল ছিল, আমার কাছে ভালো একটা কাজ ছিল, তো সে যেহেতু কিয়ামতের দিন ওই ভালো কাজের ফল পাবে না, সেজন্য আমি তার জীবনের শেষ ইচ্ছা পূরণ করায় দিয়েছি, যেন কিয়ামতের দিন ওই ইহুদি আমার কাছে না দাঁড়াইতে পারে, আমার কাছে না বলতে পারে, আল্লাহ আপনার কাছে আমার একটা ভালো কাজের ফল রয়ে গেছে। আর ওই যে দেখছো নি, আমার মুমিন বান্দার জীবনের শেষ ইচ্ছা আমি পূরণ করাই নাই। কারণ কি জানো নি? আমার ওই মুমিন বান্দার জীবনের যত গুনাহ ছিল, ওই গুনাহগুলোরে আমি বান্দারে আপদ দিছি, বিপদ দিছি, আমি বান্দারে বালা দিছি, মুসিবত দিছি, সব দিয়ে আমি বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিছি। কিন্তু আমার বান্দার জীবনের একটা গুনাহ রয়ে গেছিল, ওই যে ওই গুনাহটারে মাফ করানোর জন্য বান্দা যখন জীবনের শেষ ইচ্ছা করছে জাইতুনের তেল খাওয়ার জন্য, আমি বান্দারে জাইতুনের তেল খাইতে দেই নাই। কারণ আমার বান্দা এই তেল না খাইতে পাইরা মনের ভিতরে যে আক্ষেপ নিয়ে মারা গেছে, ওই আক্ষেপের কারণে আমি বান্দার বাকি গুনাহটা মাফ করে দিছি। বলেন না সুবহানাল্লাহ। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريئون، رب عزلي خلق الخلق كمالا،
লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা الآن كما كان ولم يلق زوالا ও রাজাচরের মুসলমান বলো শুকর করব কার শুকর করব কার ওই আল্লাহর যে আল্লাহ আমাদেরকে নিজ হাতে বানাইছে আল্লাহ কয় ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন ও মানব জাতিরে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য ও মুসলমান আমরা যদি ওই আল্লাহর ইবাদত বন্দেগী করি গো তাহলে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে না যেহেতু সময় কম সংক্ষেপে শেষ করে দিব আল্লাহর নবী হাদিসের ভিতরে কয় যেই ব্যক্তি কমপক্ষে প্রত্যেকদিন 20 বার করে মৃত্যুর কথা স্মরণ করবে ওই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে বলেন না সুবহানাল্লাহ ওই ব্যক্তি কিসের মর্যাদা লাভ করবে শহীদের মর্যাদা লাভ করবে আল্লাহর নবী হাদিসের ভিতরে বলতেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত আল্লাহর নবী কি কয় জানো আল্লাহর নবী কয় প্রকৃত বুদ্ধিমান কে জানো নি প্রকৃত বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে দুনিয়ার ভিতরে এমন আমল করে যে দুনিয়ার ভিতরে এমন আমল করে যা মৃত্যুর পরে কাজে আসবে ওয়ালা আজিজু মানিত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ আর নির্বোধ হলো ওই ব্যক্তি যিনি দুনিয়ার ভিতরে প্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহ পাকের রহমতের আশা করে বসে থাকে কথা বলেন লাগাইছি তিতল গাছ খাইতে চাই যদি আম হইল বিষয়টা ইবাদত বন্দেগী করলাম না বইলা রাইখা দিলাম কিয়ামতের দিন আল্লাহ বাঁচাইবে ভালো মতো বুঝেন আল্লাহ কি আপনার আমার একলা না সারা দুনিয়ার মানুষের আল্লাহ কথা বলেন সারা দুনিয়ার মানুষের আল্লাহ না যেহেতু সারা দুনিয়ার মানুষের আল্লাহ মুহতারাম হাজিরিন তাইলে আপনি আর আমি একা একা এই আশা কিভাবে করি আল্লাহ পাক আমাদের সকলকে এই যে এই বয়ানের উক্ত সহি বুঝ দান করে আমাদেরকে আল্লাহ পাকের বেশি বেশি করে ইবাদত করার মতো তৌফিক দান করুক সকলে বলি আমিন মুহতারাম হাজিরিন আলোচনা শোনা তখনই মনে রাখবেন সফল হবে যখন আমরা এই আলোচনার উপরে আমল করতে পারবো আমরা কি করতে পারবো কথা বলেন আলোচনার উপরে আমল করতে পারবো আর নাই মনে রাখবেন মাহফিলে আসছেন বক্তা বয়ান করবে শুনবেন চোখের পানি মুছবেন এই স্টেজ থেকে বাইর হবেন সবকিছু শেষ নিয়ত করতে হবে কি যেই কয়টা বক্তা বয়ান করবে আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন আমি সব না পারলেও অনুরূপভাবে আংশিক আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিনিয়াত যেমন আমরা নিয়ত করব ওই নিয়তের উপরে আল্লাহ আমাদেরকে ফল দিবে তো আল্লাহ পাক আমাদেরকে এই মরহুমদের মাগফিরাত কামনার মাহফিল থেকে এমন কিছু নেওয়ার মতো তৌফিক দান করেন যেন ওই পাওয়াটা দিয়ে আমরা যেন সারা জীবন ভরে আমল করতে পারি সকলে বলি আমিন এবং আপনারা সকলে এইখানে আমার বাবা আছে আমার চাচার আছেন আমার দাদার আছেন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই ময়দানে আমাকে যেন কবুল করে শুধুমাত্র বাংলাদেশ নয় সারা বিশ্বব্যাপী যেন আল্লাহ আমাকে তার দ্বীনের জন্য তার দ্বীনের খাদেম হিসেবে কবুল করে সকলে বলি আমিন এবং আল্লাহ যেন প্রত্যেক বছর আমাদের এই যে একটা মাহফিল আমরা শুরু করেছি এই মাহফিল যেন আল্লাহ যেন আমাদের প্রত্যেক বছর এরকম ভাবে ধারাবাহিকভাবে এই মাহফিলকে সম্পূর্ণ করার মতো তৌফিক দান করেন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।